কেউ আমাকে এরকম ঘাটটা ধরলো, কাঁধটা ধরে সাইড করলো, তারপরে সে চলে গেল। ওখানে টোটাল 4টে এন্টিটি রয়েছে। আমার মনে হচ্ছে আমার মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। তুই চ্যালেঞ্জ করেছিস, তো আমি দেখি এবার তোরা এখান থেকে কি করে বেরোস। আমি এখান থেকে কিচেনে গেছি, দেখছি এই ঘর থেকে ওই ঘরে দুটো বাচ্চা দৌড়ে চলে গেল। এইসব ঘটনাগুলো এবার আমার এক বান্ধবীকে আমি বললাম, সেও আর কি হায়দ্রাবাদে থাকে, আমারই ব্যাচমেট। আমি বললাম, ভাই প্রথম রাত হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না, আর এই বাড়ি থেকে আমাকে যে কোনো মুহূর্তে বেরোতে হবে। তো আমি ঘর খোঁজা শুরু করে দিয়েছি তখন ওই জুলাই হবে, আমাকে অগস্টে শিফট করতেই হবে অ্যাট এনি কস্ট। তখন ও আমাকে বলেছে ঠিক আছে। এবার ও আর কত দূর আসবে, ও থাকতো একটা আমি যে জায়গাতে থাকি তার থেকে 8 ঘন্টা দূরে একটা জায়গায় থাকতো। ওর পক্ষেও ডেলি পসিবল হচ্ছে না যে আমার ওখানে আসবে। এরকমও 2-3 দিন এসেছে, কিন্তু তার মধ্যে আরেক দিনের ঘটনা, সেটা হচ্ছে রবিবার। আমার ভীষণ সকালবেলা থেকে শরীর খারাপ, অ্যাসিডিটি হচ্ছে। তো শরীর টরীর খারাপ, বমি টমি করে দুপুরবেলা শুয়ে পড়েছি। এবার ঘুমিয়ে পড়েছি। ঘুমানোর পরে আমার মনে হচ্ছে আমার একটা হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ কিচেন থেকে। ঠিক আছে, এবার কিচেনে কোনো হাওয়া পাস করার জায়গা নেই, কোনো ভারী বাসন পড়লে কেউ যদি ঠেলে ফেলে, সেটা একটা বড় কড়াই পড়েছে একটা। ঠিক আছে, এবার যাই হোক, আমি বললাম কী হলো। এবার ঘুম থেকে হঠাৎ করে যদি অত একটা ধাম করে একটা আওয়াজ হয়, তো নর্মালি আমি লিটারালি এরকমভাবে আমি চোখটা খুলেছি। এবং চোখটা খোলার পর তুমি সিরিয়াসলি তুমি বিশ্বাস করতে পারবে না গৌরবদাই, দুপুরবেলার মধ্যে আমি যেহেতু আমার মাথা যন্ত্রণা হচ্ছিলো, মাইগ্রেন আছে, আমি সমস্ত পর্দা টেনে দিয়েছিলাম। আমি শুধু একটা অবয়বকে দেখলাম, সেটা হচ্ছে এতটা, এবং সেই মানুষটা ওই পুরুষ এন্টিটিটা দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি আমি দেখতে পাইনি, এবং আমি আধো এরকমভাবে চোখটা খুলেছি। আমি দেখছি এরকম, আমি পুরো ফিল করতে পারছি কি সামওয়ান ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। এবার আমি চাইছিলাম যে আমি ওনাকে বুঝতে দেবো না, আমি নিজেও এটাই চেষ্টা করছিলাম যে আমি ওকে রেকগনাইজ করিনি। তো আমি এরকম দেখলাম, আমি ধীরে 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 চোখটা বন্ধ করে আধা ঘন্টা ওখানে পড়েছিলাম। আমি চোখ খুলিনি। অ্যান্ড ইটস লাইক আমার না ওই খুব ভীষণ ওই ফরেস্ট স্টোরিগুলো রিমাইন্ড হতো, কি চলতো যে এই চোখটা খুললেই যদি ভূতরা এরকম চলে আসে আমার মুখের সামনে, যদি মুখটা কোনো একটা বিভৎস মুখ আমার সামনে চলে আসে, তখন আমি কি করব। তো তারপরে আমি আধা ঘন্টা বাদে চোখটা খুললাম, দেখলাম কেউ নেই। পুরুষ এন্টিটিটা ওখানে ছিল, আই ক্যান ফিল দ্যাট ওয়ান, একটা এন্টিটির প্রেজেন্স আমি তখন বুঝতে পেরেছি রয়েছে। আমি কিচ্ছু বলিনি। তখন আমার ওই যে বান্ধবী আমার ঘরে আসছিলো, তাকে বললাম তুই কোথায় আছিস, বললাম আমি বাড়িতে আছি, আমি তোর বাড়িতে আসছি। আমার ঠিক আছে। আর এর মাঝখানে হলো আমার এক বন্ধু মুম্বাই থেকে শ্যুট করতে আসে, এবং সে বললো যে নর্মালি আমাদেরই ব্যাচমেট, বলে কোথায় আছিস তোরা, ঠিক আছে। তখন আমার ওই বান্ধবী বলছে রূপসার বাড়িতে হন্টেড সব জিনিসপত্র ঘটছে, চল ওর বাড়ি। বলছে হ্যাঁ। এবার এরা বেসিক্যালি, আমি বাঙালি, ওরা সব নর্থ ইন্ডিয়ান, ওরা বেসিক্যালি এইসব ব্যাপারে একদম নাস্তিক, ওরা এসব বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। এবার একজন ছিল দিল্লির, একজন হচ্ছে এমপির, যে আমার বান্ধবী সে হচ্ছে মধ্যপ্রদেশের, আর একজনের দিল্লির। তো বললে ঠিক আছে চল রূপসার বাড়ি। তো তারা এসেছে। আসার পরে কি যে কাঁচা কাঁচা খিস্তি দিয়েছে, এত গালিগালাজ করেছে, সেই উদুম হিন্দি ভাষায় যে কাঁচা কাঁচা খিস্তি হয় সেগুলো দিয়েছে। আর চ্যালেঞ্জ করেছে যে যদি থেকে থাকিস ভাই এসে দেখা, তুই এসে দেখা, এই চ্যালেঞ্জটা করেছে। আমি বলছি যে ভাই করিস না, আমার তো ভয় আছে, কারণ ওরা জানে না যে আমার সাথে কি কি ঘটছে এখানে। ঠিক আছে, সেই রাত্রে আমরা তিনজন একসাথেই ছিলাম ওই ঘরে। ঠিক আছে, সেই রাত্রিবেলা কিছু হয়নি। এবার সকালবেলা আমরা তো দুজন, আমি আর আমার যে বান্ধবী, আমরা তো স্কুলে চলে গেছি। ও বেচারা একা ঘরে পড়ে রয়েছে দুপুরবেলা। ও তো স্নান টান করছে, বলছে ভাই আমি স্নান করতে। এবার ওর কাছে আমি ঘটনা শুনছি, ও এইগুলো প্রেজেন্সগুলো ফিল করেছে। এবার আমার যে দিল্লির বন্ধু যে চ্যালেঞ্জ করেছিল মেনলি, ও বলছে যে এবার ওর কাছে আমি ঘটনাগুলো ডেলি বেসিকে শুনছি যে কি কি হচ্ছে। আমরা তো স্কুলে চলে গেছি। দুপুরবেলা হঠাৎ করে আমরা যখন স্কুল থেকে ফিরছি, ও দেখছি বাইরে ওই ঘরে তালা চাবি দিয়ে বাইরে ওই বারান্দায় চলাফেরা করছে। আমি বললাম কী রে, তুই ঘরের ভেতরে না থেকে তুই বাইরে কী করছিস? বলছে আমি স্নান করছিলাম, দরজায় দেখছি কন্টিনিউয়াসলি, আমি যে স্নান করছি বাথরুমের দরজায় নক হচ্ছে ভাই। আমি বলছি যে হ্যাঁ তো হাওয়াতে হতে পারে। বলছে না ওটা হাওয়া হতে পারে না। আমি প্রথমে ভেবেছিলাম ওটা হাওয়া, কিন্তু ওটা হাওয়া হতে পারে না। কি কন্টিনিউয়াসলি 5বার 6বার রিদিমে কে নক করবে, আর সেম ওই নকটা। ও বলছে যে একদম এই নকটা হচ্ছে। আমি বললাম ঠিক আছে। এবার রাত্রিবেলার
ওই দিনই এইসব ঘটনাগুলো হচ্ছে। আমি বলছি যে ঠিক আছে কোনো, ও বলছে যে না তুই এখানে। এবার বেসিক্যালি ওরা চাইছিল যে আমিও যেহেতু ওখানে একা, এবার শ্যুট করার পরে ওই ছেলেটি শ্যুট হয়ে গেছে সমস্ত কিছু, ও যে না তুই যেহেতু একা তাহলে আমরা তিনজনেই একসাথে এখানে মোটামুটি মিলেমিশে থাকি। সেই দিনকারই রাত্রিবেলা ঘটনা, আমি আর আমার বান্ধবী আমরা নিচের ফ্লোরটায় শুতাম, আর ওই ছেলেটি খাটে শুতো আমার। তো যখন হঠাৎ করে মাঝরাতে আমি দেখছি যে এরকমভাবে উঠে হাঁপাচ্ছে, প্রথম রাত হাঁপাচ্ছে, তখন বলছে যে আমি কী হলো, বলছে যে না একটু জল দে। মানে ওকে বেসিক্যালি আমরা কোনোদিনই এরকমভাবে দেখি না, আর ইজ আ ভেরি স্ট্রং পার্সোনালিটি, মানে ও ভয় পাওয়ার ছেলে নয়। তো তখন আমি ওকে বললাম যে কী হয়েছে, বলছে যে না ভাই আমার মনে হচ্ছে আমার মাথার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর কন্টিনিউয়াসলি দাঁড়িয়েই রয়েছে, ঠিক আছে, এইটাও ফিল করেছে। সেকেন্ড রাতেও বলছে যে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে তুই চ্যালেঞ্জ করেছিস, তো আমি দেখি এবার তোরা এখান থেকে কি করে বেরোস, এটাও ফিল করেছে। এই স্বপ্নগুলো ওকে দেখাতে শুরু করেছে যে মানে এবার আমার থেকে পুরো ট্রান্সফারটা ওদিকে হয়ে গেছে। এবার আমি আর কিছু বুঝতে পারছি না, এবার যা ফিল করছে ওরা করছে, ঠিক আছে, এবার দেখি তোরা কি করে বেরোস এখান থেকে, এরকম একটা চ্যালেঞ্জ হয়েছে। আর তুমি বিশ্বাস করবে না গৌরব, ঘর থেকে বেরোতে যে আমাদের কি অসুবিধা হয়েছিল, মানে প্রচুর বাধা হয়েছিল, প্রচুর বাধা। মানে এরকম হয়েছে যে তোমার আমি আরেকটা ঘর খুঁজে পেয়েছি, আমি ডিপোজিট দিয়ে দিয়েছি, পরের দিন শোনা যাচ্ছে ওই ঘরটা সোল্ড আউট হয়ে গেছে। সোল্ড আউট মিনস লাইক আমরা যখন ঘরটা দেখতে গেছি তখন দেখছি যে অলরেডি ব্যানার টাঙানো আছে যে এই ফ্ল্যাটটা সেল হবে, ঠিক আছে। এবার যারা পুরনো টেনেন্ট থাকতো তারা বলতো যে না এটা 1 বছর ধরে হয়ে গেছে, ওরকম দাম পাচ্ছে না, সেল হবে না এটা, ঠিক আছে। এবার আমি পুরো অ্যাডভান্স দিয়ে দিয়েছি, বলছে যে হবে না, এবং মালিকের সাথেও কথা বললাম, বলছে যে না আমি এরকম দাম পাচ্ছি না, আমার মনে হয় না হবে বলে, এবং আমি দিয়ে দিলাম। পরের দিন কি করে পরের দিন সম্ভব হয়, মালিক ফোন করে বলছে তুমি অ্যাডভান্সটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, সেল হয়ে গেছে ঘর, ঠিক আছে। এবং সেকেন্ড রাতেও ওরকম বলছে যে আমি এরকম আমাকে এরকম চ্যালেঞ্জ দিচ্ছে যে তুই বেরিয়ে দেখা তুই এখান থেকে। স্বভাবতই আমার মধ্যে একটা টেনশন হচ্ছে যে ভাই অন্যের বাড়ির ছেলে আজকে যদি কিছু একটা হয়ে যায় আমি তার মা বাবাকে কি জবাবদিহি করবো, এটা একটা থাকে মানুষের মধ্যে। এবার আমি মাঝখানে এবার শুনছি যে আমি যখন স্কুল চলে যাচ্ছি এবং ও দেখেছে আমি যখন এরকম দুপুরবেলাতেও দেখা দিত, দুপুরবেলাতে যখন ওই ছেলেটি বলছে যে আমি যখন ঘরেরই এন্টিটি, হ্যাঁ ঘরেরই বলছে, দুপুরবেলাতে যখন বলছে যে আমি এখান থেকে কিচেনে গেছি, দেখছি এই ঘর থেকে ওই ঘরে দুটো বাচ্চা দৌড়ে চলে গেল, বলছে এখান থেকে দুটো বাচ্চা দৌড়ে চলে গেল, লিটারালি খেলতে খেলতে এবং দৌড়ে চলে গেল। এবার এই বাচ্চার এন্টিটিটা আমি ফিল করিনি, আমি পুরুষের এন্টিটিটা ফিল করেছিলাম, কিন্তু ও পুরো যে ফ্যামিলির এন্টিটিটা ওই ছেলেটি ফিল করেছিল, যে ওখানে পুরো একটা পুরো পরিবার থাকতো। এবার আমি আর চান্সেস নিইনি, তারপর আমি বললাম যে এক কাজ করতে হবে, আমরা যাব মসজিদে যাব, আমরা মসজিদে গেলাম, খুব ভালো মৌলবি শুনলো সমস্ত কিছু, ওরা না বিসব গুনিন পড়ে না, গোনে টোনে ওরা, তো তখন গুনে টোনা বললো ওখানে টোটাল 4টে এন্টিটি রয়েছে ওই ঘরটার মধ্যে, হ্যাঁ, এবং ওটা পুরো ফ্যামিলি। তার মানে ফ্যামিলিটা ওই ঘরটার মধ্যে কখনো মরে গেছিল? হ্যাঁ, ওকে, তাদের মেরে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, একটা পলিটিক্যাল ইস্যু ছিল। এবং যখনও মানে আজ থেকে হায়দ্রাবাদ 15 বছর আগে মানে ধরো শ্মশান ছিল সেই জায়গাগুলো, তো চান্দানাগর তো ভীষণই একটা মানে একদম কিছু ছিল না বললেই চলে। ওরা কোনো পলিটিক্যাল ইস্যু বা কোনো একটা কারণ ছিল, যার কারণটা বশত ওখানে ওদেরকে মেরে দেওয়া হয়েছিল, মেরে ওখানেই পুঁতে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং তারপরে এই আমাদের যে ওনার সেখানে বাড়ি তৈরি করে এবং পুজো টুজো করেও তৈরি করে, তারপরেও সেরকম কিছু ফল হয়নি। এবং আমরা যেটা মৌলবীর কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের একটা জল পোড়া তেল পোড়া সমস্ত কিছু ছিল, আর বললো জলটা না বাড়ির চারপাশে গিয়ে ছিটিয়ে দেবে, কিছু করতে পারবে না, আর কিছু করেও নি, সত্যি কথা বলছে কোনো হার্ম করেনি। ওনাদের কথা, মৌলবীর কথা অনুযায়ী যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা রেকগনাইজ করে ফেলেছিলাম যে ওখানে ওরা আছে, এবং বাকি যারা এই ঘরে যারা থাকতে এসেছিল তারা রেকগনাইজ তো করেছে, কিন্তু তারা অতটা ভাও দেয়নি বা তারা ওটাকে প্রায়োরিটি লিস্টের মধ্যেই রাখেনি। তুমি একটা কথা বলছিলে না যে যে জিনিসটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে ফেলবো বা যেটা আমরা মানে হয় না যে ভয়কে যদি আমরা বেশি প্রশ্রয় দিই সেটা আরো জাঁকিয়ে বসে আমাদের মধ্যে, ভয় মানে প্রত্যেক মুহূর্তে বাড়তে থাকে। হ্যাঁ, তো আমরা পুরো ব্যাপারটাকে আমরা ওদেরকে রেকগনাইজ করে ফেলেছি, এবং ওরাও চাইছিল যে এরা যখন রেকগনাইজ করেই ফেলেছে তাহলে আমাদের একটা যেন
মুক্তি দিয়ে দেয়, অ্যাটলিস্ট মুক্তিটা দেয়। তো সেটার জন্য ওরা চেষ্টা করছিল সব রকমভাবে হিন্টস দেওয়ার, ঠিক আছে। আর ওইটা তো চ্যালেঞ্জ ছিলই যে বেরিয়ে যাবে। এবং যেদিন আমি ওই বাড়ি থেকে বেরোচ্ছি প্রচুর বৃষ্টি, মানে আমি জিনিসপত্র, মানে যতক্ষণ আমি ওখানে বাড়িতে ছিলাম জিনিসপত্র বের করছি পুরো ঠাটানের পোটার রোদ্দুর, আমি যখন পোটার ডাকলাম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। আমার দুটো বন্ধু বললো আজকে বেরোতেই হবে ভাই, আজকে যে করেই হোক বেরোতেই হবে এই বাড়ি থেকে। আমি বললো তো জিনিসপত্র ভিজে যাক, কিছু হোক, কিচ্ছু জানার দরকার নেই, আজকে বেরোতেই হবে এই বাড়ি থেকে। আমরা বেরিয়েছি এবং মৌলভী বললো যে আমাদের ধূপকাঠি ফুপকাঠি অনেক কিছু দিয়েছিল এবং ঘরের চারপাশে আমরা মেনলি আমার যে ঘরের মধ্যে জিনিসপত্রগুলো হচ্ছিলো এবং ওখানেই মেন সেন্টারটা ছিল ওই পুঁতে দেওয়ার যে জায়গাটা, ওই জায়গাটাতেই ওই ডাইরেকশনটাতেই হয়েছিল। তখন বললো যে মানে হার্ম করতে পারবে না। আর দুটো না মাদুলি দিয়েছিল, এটা কিছু একটা লিখলেন উনি মাদুলিটার মধ্যে, তারপরে আমাদের গলায়, আর আমাদের বলেছিল ক্যারি করতে ওই মাদুলিটা ব্যাগে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত করি সেটা। এবং ওই বাড়ি পর্যন্ত গিয়েও, আমি নতুন বাড়িতে গিয়েও আমি সেটা করেছি এবং নতুন বাড়িতে গিয়ে আর কিচ্ছু মনে হয়নি আমার। এরকম একটা যারা ভাইব্রেশনকে বুঝতে পারে, not everyone can feel that vibration. Some people can feel the vibration, the aura of a particular place বা কোনো পার্টিকুলার মানুষের। তো যারা এটা ফিল করতে পারে তাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়। এক, সে কাউকে বলবে কিভাবে, দুই, যাকে বলছে সে বিশ্বাস করবে কি করবে না, এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে ভাইব্রেশন যদি নিজের ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ না খায় তখন সেখানে তুমি থাকতেই পারবে না। মানে সেটা মানুষ হোক, সেটা জায়গা হোক, সেটা হর্ডের এলিমেন্ট হোক, যাই হোক না কেন, বন্ধু হোক, যাই হোক না কেন। আরেকটা জিনিস যেটা ভীষণ নোটিসেবল করার ব্যাপার, যে আমি যেটা হচ্ছে যে কোনো ঘরে যদি কোনো এন্টিটি থেকে থাকে, আমার সকালবেলার খাবার আমার দুপুরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার নষ্ট হবে, ভীষণ গন্ধ একটা মানে বেরোচ্ছিল, নাকে বাজে গন্ধ আসবে, একদম নাকে বাজে গন্ধ আসছিল, এবং কাজ আটকে যায়। হ্যাঁ, তারপরে জিনিসটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমি স্কুলের এত কাছে চলে এলাম, সেখানে আমার 2 মিনিট লাগতো, লেট হতো। আমি কি জানি, আমি 5:30, আমি ভীষণ ডিসিপ্লিন মানুষ একজন, আমি 5টায় উঠতাম, আমার নিজের মানে ইয়োগা বাগেরা সমস্ত কিছু করে আমি ব্রেকফাস্ট করে, আমি যেখানে আগে থাকতাম সেখান থেকে আমার অফিস ছিল 45 মিনিট দূরে, আমি 7:40 ইজিলি আমি 6:30 উঠে 7:40 বেরিয়ে যেতে পারতাম। এখানে আমি 5:30টায় উঠেও টাইম ম্যানেজ করতে পারছিলাম না, মানে আমার না কিছুতেই 8টা বেজে যেত, আমার ঘর থেকে বেরোতেই আমার 8টা বেজে যেত। বাড়ির আমার খুব সুন্দর গার্ডেন ছিল, আমি নিজের হাতে সমস্ত কিছু বানিয়েছিলাম, টমেটো গাছ, এইগুলো দেখছি আস্তে আস্তে মরে যাচ্ছে। আমি কত জল দিতাম, কত কেয়ার করতাম, কিছুতে থাকতো না। আর ওই ছেলেটি লাস্ট, যে সমস্ত বাড়িতে এইসব আছে না, ওখানে গাছটা ছয় না, না হতোই না, কি জানি আমার একদম ভালো লাগতো না, ভাইবটাই মজা একদম। গাছ তো বেসিক্যালি মানে সৃষ্টির প্রতীক, তো সৃষ্টি তো গাছ তো লাইফও আছে গাছ, হ্যাঁ। আর আমার বন্ধু ওই আরেকদিন ওই যে ছেলেটির কথাই লাস্ট দিন বললো যে ওটা তো একদম শেষ, একদম এক্সট্রিম, যখন আমরা বেরিয়ে গেলাম তখনও বললো যে এই ঘটনাটা আমার সাথে ঘটে, যখন বারান্দায় পায়চারি করতো। বলে একদিন সন্ধ্যেবেলা আমি হয়তো কিচেনে রান্নাবান্না করছিলাম, আর ও এরকম বাইরে আর কি পায়চারি করছে, বন্ধুদের সাথে কথা বলছে এরকম ফোনে। তো লিটারালি হয় না, তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ মাঝখানে দাঁড়ায়, তাকে সরিয়ে তুমি যাবে, বা তুমি বলবে কি একটু সাইড দিয়ে দিন। ও বলছে আমি এরকম ঘোরাফেরা করছি, আমার বেসিক্যালি মনে হলো একটা জায়গায় কেউ আমাকে এরকম ঘাটটা ধরলো, কাঁধটা ধরে সাইড করলো, তারপরে সে চলে গেল। তো এই ঘটনাগুলো ঘটেছে।